আজকের গল্প বর্ষায় ইলিশ। আমাদের গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, চরিত্রগুলো সম্পূর্ণ কাল্পনিক। গ্রামের নাম নয়াবাড়ি। বর্ষাকাল মানেই এই গ্রামে অন্যরকম এক জাদু নেমে আসে। চারদিকে ধানক্ষেত সবুজ, বাঁশঝাড়ে বৃষ্টির ফোঁটা টুপটাপ পড়ে, আর রাস্তার ধারে কচি ঘাসে শিশির জমে থাকে। সেই সকালে আকাশ ছিল পুরো কালো মেঘে ঢাকা, যেন বিশাল কালো চাদর কেউ টেনে দিয়েছে উপরে। বাতাসে ভিজে মাটির গন্ধ, সেই গন্ধ রাহুলের সবসময় খুব ভালো লাগে। রাহুল তখন খড়ের চালা দিয়ে তৈরি তাদের ছোট্ট ঘরের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। নদীর ওপার থেকে ভেসে আসছিল বাজনার শব্দ, জেলেরা নাকি নৌকা নিয়ে নামছে। তার মা মধুমিতা পাতলা শাড়িতে ভিজে ভিজে উঠোনে কচুর লতি কাটছিলেন। তিনি বললেন, রাহুল, আজ ঘরে থাক, বাইরে গিয়ে সর্দি পেয়ে বসিস না। কিন্তু রাহুলের মাথায় তখন নদী, ইলিশ আর নৌকা একসাথে ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই মাটির রাস্তায় কাদার ছোপছোপ শব্দ উঠল। বাঁশের ঝুড়ি মাথায় নিয়ে গোপাল কাকা ফিরছেন বাজার থেকে। তার গায়ে পুরনো ধুতি, গায়ের চামড়া রোদে পুড়ে গাঢ় হয়ে গেছে, কিন্তু চোখে সেই চেনা হাসি। এই যে, রাহুল, কি খবর? বলে কাকা বারান্দায় উঠে এলেন। রাহুল জিজ্ঞেস করল, কাকা, আজ নাকি নদীতে অনেক ইলিশ উঠছে? গোপাল কাকা ঝুড়ি নামিয়ে বললেন, উঠছে শুধু নয়, এমন ইলিশ উঠছে যে দেখতে দেখতেই জাল ভরে যাচ্ছে। রাহুলের চোখ যেন মিষ্টির দোকানের কাচের আলমারিতে ঢুকে গেল। আমিও যাব, কাকা। কাকা চোখ কুঁচকে হাসলেন। বৃষ্টির স্রোতে পড়ে গেলে কি হবে ভেবেছিস? নদী মজা করতে জানে, কিন্তু রাগ করলে কাউকে ফেরত দেয় না। রাহুল তবুও জেদ ধরল। শেষমেশ কাকা রাজি হলেন, তবে শর্ত দিয়ে বললেন, তুই নৌকার মাঝখানে বসবি। বেশি বাড়াবাড়ি করলে সঙ্গে সঙ্গে ঘাটে ফিরিয়ে আনব। বিকেলের দিকে বৃষ্টি কিছুটা থামল। আকাশে মেঘের ফাঁক দিয়ে সূর্যের কমলা আলো বেরোল। নদীর ধারে পৌঁছে রাহুল দেখে, ঘাটে নৌকা বাঁধা, কিছু জেলে জাল শুকোচ্ছে, কেউ বা নতুন করে গুছিয়ে নিচ্ছে। শিবুদা, কাকার পুরনো বন্ধু, নৌকা নিয়ে প্রস্তুত। নৌকাটা কাঠের, একপাশে বাঁশের খুঁটি, মাঝখানে বড় ফিশিং জাল, আর এক কোণে ছোট মাটির হাঁড়িতে ধোয়া ওঠা চা। রাহুল নৌকায় পা রাখতেই ঠান্ডা পানির গন্ধ নাকে এল। স্রোতের আওয়াজ, ঘরর ঘরর, যেন এক বিশাল ঢোল বাজছে। তার বুক ধকধক করছে, তবে চোখে কেবল রূপালি ইলিশের স্বপ্ন। নৌকা ধীরে ধীরে মাঝনদীর দিকে গেল। বাতাসে নদীর শ্যাওলার কাঁচা গন্ধ আর ভিজে বাঁশপাতার মিষ্টি সুবাস মিশে আছে। শিবুদা আঙুল দেখিয়ে বললেন, ওইদিকে সাদা ফেনা জমেছে, ওখানে ইলিশ লুকিয়ে থাকে। গোপাল কাকা আর শিবুদা মিলে জাল ছুঁড়ে দিলেন। জালটা পড়তেই যেন নদী গিলে নিল। কয়েক মিনিট পর টানতে গিয়ে জনের মুখে হাসি ফুটল। জাল উঠে এল ঝকঝকে রূপালি বড় বড় ইলিশ মাছ। রোদে সেগুলো এমন ঝিলমিল করছিল, যেন নদীর মধ্যে ছড়ানো চাঁদের টুকরো তুলে এনেছে।
রাহুল একটা মাছ হাতে নিতে গিয়ে ফসকে ফেলল। মাছটা লাফ দিয়ে তার গায়ে কাদা জল ছিটিয়ে দিল। শিবুদা হেসে বললেন, দেখেছিস, ইলিশও দুষ্ট। দ্বিতীয়বার জাল ফেলতে গিয়ে রাহুল চুপি চুপি নৌকার ধারে গিয়ে হাত ডুবিয়ে জল ছিটাতে লাগল। নদীর ঠান্ডা জল তার আঙুলে গুনগুন করে বয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ এক ঢেউ এসে নৌকা দুলে উঠল। রাহুল প্রায় পড়ে যাচ্ছিল। গোপাল কাকা তাড়াতাড়ি ধরে টেনে তুললেন। এই জন্যই বলেছিলাম দুষ্টুমি করবি না। নদী হাসতেও পারে, আবার এক ঝটকায় তোরে গিলেও নিতে পারে। রাহুল মুখ নিচু করে চুপচাপ বসে রইল। নদীর দিকে তাকিয়ে সে বুঝল, এই খেলার জায়গা যতই সুন্দর হোক, ভয়ও আছে তার ভিতরে। নৌকা ভর্তি ইলিশ নিয়ে তারা ঘাটে ফিরল। খবর ছড়িয়ে গেল গোপাল কাকা আজ বড় ইলিশ ধরেছে। গ্রামের মানুষ ভিড় করে দেখতে এল। কেউ বলছে, এইটা তো 1 কিলোর বেশি। কেউ আবার গন্ধ শুকে বলছে, একেবারে টাটকা, নদী থেকে সোজা উঠেছে। রাহুলের মা খুশি হয়ে বললেন, আজ আমার ছেলে নৌকায় গিয়ে মাছ এনেছে। গোপাল কাকা হেসে বললেন, ওর হাতে ধরা পড়েনি, তবে নদীর জল খেয়ে এসেছে ভালোই। সন্ধ্যার পর গ্রামের মহিলারা একসাথে বসে ইলিশ পরিষ্কার করল। উঠোনে কড়াই বসানো হলো, সর্ষে বাটা গন্ধ ছড়াল। কেউ ভাপা বানাচ্ছে, কেউ ঝোল, কেউ শাকের সাথে রান্না করছে। বৃষ্টির টুপটাপ শব্দের সাথে মিশে গেল ইলিশের সুগন্ধ। চুলোর ধোঁয়া উড়ে গিয়ে গাছের পাতায় গিয়ে মিশল। রাহুল হা করে সব দেখছিল। তার মায়ের হাতের ভাপা ইলিশ, নরম সাদা মাংস, সর্ষের তেল, লঙ্কার ঝাঁজ তার নাকে এসে এমন গন্ধ দিল যে সে চামচ না নিয়েই খেয়ে ফেলতে চাইল। রাতে খাওয়া শেষে গোপাল কাকা বললেন, দেখ রে রাহুল, নদী শুধু মাছ দেয় না, শেখায়ও। ধৈর্য ধরতে শেখায়, নিজের সীমা মানতে শেখায়। রাহুল মাথা নেড়ে বলল, আমি শিখে নিয়েছি কাকা, পরের বার আর দুষ্টুমি করব না। কাকা তার মাথায় হাত রেখে বললেন, তুই বড় হলে হয়তো আমার চেয়েও ভালো জেলে হবি। সেই রাতের পর রাহুলের মনে নদীর জন্য আলাদা ভালোবাসা জন্মাল। সে ঠিক করল, একদিন সেই হবে গ্রামের সেরা জেলে। বর্ষার সময় নৌকা বেয়ে, বাবার মতো, কাকার মতো নদীর বুক ছিঁড়ে চলবে, আর রূপালি ইলিশ তুলে আনবে। বর্ষার দিনগুলো যেন নদী আর রাহুলের মধ্যে এক গোপন বন্ধুত্ব গড়ে তুলল, যেখানে জল, স্রোত আর স্বপ্ন একসাথে বয়ে যায়।